এই ভিডিওতে আমরা আজকে চার্ট প্রিন্ট করব ফর লুপের সাহায্যে। আমরা আজকে সম্পর্কে মোটামুটি সবাই জানি, সেটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, সংক্ষেপে আস্কি বলে, তাই না? তো এই আস্কির কাজ কি সেটাও কিন্তু আমরা মোটামুটি জানি। আসলে আমরা কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে আস্কি কোডেই ইনফরমেশন পাঠাই বা ইনপুট দিই। ঠিক আছে, আমরা বাংলা অন্যান্য ভাষার কথা বাদ দিচ্ছি, শুধু ইংলিশের কথা যদি বলি, আমরা কিবোর্ডের মাধ্যমে এই আস্কি ক্যারেক্টারই কিন্তু ইনপুটে দিই। তো আপনি আপনার কিবোর্ডের মাধ্যমে সর্বোচ্চ 256 রকমের ইনস্ট্রাকশন কম্পিউটারকে দিতে পারবেন। ইংলিশের কথা বলতেছি, আমি বারবার বলতেছি ইংলিশের কথা। আপনি নট, অ আ, ক খ বাংলা আপনি কম্পিউটারকে দিচ্ছেন ইনপুট আকারে, অথবা আরবি দিচ্ছেন, কোনো কিছুই না, জাস্ট ইংলিশের কথা বলতেছি। তো 256 রকমের ইনস্ট্রাকশন বা ইনপুট আপনি কম্পিউটারকে দিতে পারবেন। হতে পারে আপনি কিবোর্ডের কোনটা প্রেস করছেন, ধরেন যে এম প্রেস করছেন, ঠিক আছে, বড় হাতের এম। তো এম কম্পিউটার কিন্তু বুঝে না। আসলে এম মানে একটা নাম্বার আছে যেটা 77। আমার নাম এর প্রথম অক্ষর, তো এই কারণে আমি এটা মুখস্থ রাখছি, এম হচ্ছে 77। তো এই 77 ডেসিমেল সংখ্যা, এটার যে বাইনারি হয়, তাই না, সেই বাইনারি আসলে কম্পিউটারে ইনস্ট্রাকশন হিসাবে বা ইনপুট আকারে যায়। তারপরে এই যে ধরেন যে এন এর জন্য কত হবে, এম এর পরে এন, তো সেটা অবশ্যই 78। তার মানে 78 এর যে বাইনারিটা, সেটাই কিন্তু কম্পিউটারে ইনস্ট্রাকশন আকারে যায়। তারপরে ধরেন যে আপনি যখন কম্পিউটারে কত চাপেন, জিরো চাপেন, ঠিক আছে, জিরো কিন্তু যায় না, এই জিরোর কিন্তু একটা আজকে কোড আছে, ঠিক আছে, সেটা হচ্ছে 48 ডেসিমেলে, যার বাইনারি আপনার কম্পিউটারে ইনস্ট্রাকশন হিসাবে যায়। তো বুঝতে পারছেন যে আসলে আপনি কম্পিউটারে যা প্রেস করেন সেইটা আসলে যায় না, ওইটার করসপন্ডিং একটা নাম্বার আছে যেটাকে আস্কি নাম্বার বলে বা আস্কি কোড বলে, সেটাই আসলে যায়। তো আপনি যখন এই যে ডলার সিম্বল, ঠিক আছে, অ্যাট দ্য রেট, অথবা কি বলা যায়, আপনি আর কি দেন, হ্যাশ দেন, যত কিছুই দেন না কেন আপনার কিবোর্ডের মাধ্যমে, সব কিছুই কিন্তু কোড রয়েছে। এবং কিবোর্ডের মাধ্যমে আপনি সর্বোচ্চ 256টা ডেটা ইনপুট আকারে দিতে পারবেন। ইংলিশের কথা বলতেছি, আমি বারবার বলতেছি। তো 256 রকমের ইনস্ট্রাকশন আপনি দিতে পারবেন, এবং এই কোডটা আসলে 0 থেকে 255 পর্যন্ত দেয়া হয়েছে। 0 থেকে 255 মানে কি, 256টা। তো বুঝতেই পারছেন আসলে 256টা ক্যারেক্টার বা লেটার আপনি কম্পিউটারকে ইনপুটে দিতে পারবেন। এখন আমরা কি প্রোগ্রাম লিখতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই যে সংখ্যাগুলা, মানে জিরোর জন্য তো একটা ক্যারেক্টার আছে, জিরো তো ডেসিমেল, তার জন্য তো একটা ক্যারেক্টার আছে। যেমন 77-এর জন্য কিন্তু এম, 78-এর জন্য এম, তারপর 48 হচ্ছে জিরোর জন্য, রাইট? তো তারপরে 9-এর জন্য, এই যে 9 আমরা লিখি কম্পিউটার কিবোর্ডে 9 চাপি, সেটার জন্য কিন্তু আসলে তার ডেসিমেল রয়েছে। ডেসিমেল হচ্ছে কত, 57। এই 57 আসলে আপনার ডেসিমেল 9-এর, আসলে 9 কিন্তু ক্যারেক্টার হিসাবে যায়, ঠিক আছে। এটার ডেসিমেল রয়েছে 57, কম্পিউটার 57 বুঝে 9 চাপলে। তো আমরা চাচ্ছি যে ডেসিমেলটা আমরা বলবো, ডেসিমেলটার উপরে আমরা লুপ চালাবো, এবং লুপ কত হবে, 0 থেকে শুরু করে 256 রাখ পর্যন্ত 255, তার মানে টোটাল 256 বার এই লুপটা কন্টিনিউ করবে, এবং ওই ভ্যালুগুলার করসপন্ডিং ক্যারেক্টার ভার্সনটা 77-এর জন্য কি, 78-এর জন্য কি, সেইটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, যেটা লুপের সাহায্যে খুব ইজিলি করা যাবে। তো আসেন আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করি, এটার নাম দিই ASCII.c নামে। তারপরে আমাদের বেসিক কোডটুকু সবসময় আমরা কপি করে নিয়ে আসবো, যখন কপি করব না তখন আমরা লিখবো, রাইট? তো এই হচ্ছে ঘটনা। এখন আমরা লুপ চালাবো ফর ইনটা ইকাল টু 0 থেকে, আমরা ডেসিমেলগুলো লিখতেছি, ঠিক আছে, আজকে ভ্যালুগুলা তার করসপন্ডিং ক্যারেক্টারগুলো আমরা প্রিন্ট করব। আই লেস দেন 256, 256 আগ পর্যন্ত, তার মানে 255 পর্যন্ত লুপটা আসলে চলবে, ঠিক আছে। তারপর আমরা কি করতে চাচ্ছি, প্রিন্ট এফ %d, তারপরে আমরা n দিলাম, এখন জাস্ট আই প্রিন্ট করতেছি। তো আমরা এতটুকু কোড আগে কম্পাইল রান করে দেখি, তারপরে আমরা বাকিটা লিখবো, ঠিক আছে। তো এটা জিসিসি ASCII.c কম্পাইলেশন সাকসেসফুল রান। তো দেখেন আমার কম্পিউটার কিন্তু, দেখতেই পারছেন, এই যে 0 থেকে শুরু করে একদম লাস্টে 255 পর্যন্ত আপনার প্রিন্ট করছে। এটা ডেসিমেল, এটা খুব ইজি, আমরা জানি। বাট আমরা এখন চাচ্ছি ক্যারেক্টার ভার্সন, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে এখানে ইকুয়াল টু %c দিলাম। তো এখানে %d আই প্রিন্ট হবে, এখানে যেরকমটা হয়েছে। %c এটাও আমরা আই দিলাম, তার মানে আয়ের ডেসিমেল ভার্সন মানে অ্যাজ ইট ইজ, দেন আয়ের ক্যারেক্টার ভার্সন, 0-এর ক্যারেক্টার, 1-এর ক্যারেক্টার, এরকম করে 77-এর ক্যারেক্টার, 77-এর ক্যারেক্টার মানে কিন্তু এম, রাইট? এখন আমরা জাস্ট কোডকে কম্পাইল করব। তো আমরা জাস্ট ফরম্যাট স্পেসিফায়ারের সাহায্যে ওই ডেসিমেলটার ক্যারেক্টার ভার্সনটা প্রিন্ট করতে চাচ্ছি। তো জাস্ট জিসিসি এত দিলাম, কোড কম্পাইলেশন সাকসেসফুল রান। তো জাস্ট আমি আমাদের উইন্ডোটা একটু বড় করি, দেখি আমরা যা বলছিলাম সেগুলো ঠিকঠাক আছে কিনা। যেমন আমি 77-এর কথা বলছিলাম, দেখেন 77-এ কিন্তু এম আছে, আসলে কম্পিউটারে 77 মানে এম। তারপরে 0-র কথা বলতেছিলাম, তাই না, কই সেই 0,
জিরো হচ্ছে 48-এ, এই যে জিরো। তো আমাদের কিন্তু মুখস্থ রাখতে হয় মোটামুটি, যেমন হচ্ছে 48 মানে জিরো এবং 57 মানে 9, একদম সিরিয়ালে। ঠিক আছে, এটা হচ্ছে আজকে ভ্যালু। তো এগুলা কিন্তু ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ক্যারেক্টার, তার ডেসিমেল কিন্তু বাম পাশে দেখতে পাচ্ছেন। তো 48 থেকে 57 এগুলা হচ্ছে 0 থেকে 9 এর কোড। তারপরে দেখেন 65 থেকে, এই যে 65, এই 65 থেকে 90 পর্যন্ত, এই যে 90, এটা কিন্তু বড় হাতের বর্ণমালা। ঠিক আছে, এ এ থেকে জেড পর্যন্ত 65 থেকে 90, 65-তে। তারপরে আপনার ছোট হাতে শুরু হচ্ছে 97 থেকে 122-এ, 122-এ শেষ, এই যে 122-এ শেষ, রাইট? তাহলে আপনার 0 থেকে 9 আপনার মুখস্থ রাখতে হবে, এটা 48 থেকে 57, 65 থেকে 90 বড় হাতের গুলা, ছোট হাতের গুলা 97 থেকে 122। তারপর স্পেস আসে হচ্ছে 32-এ। আপনি অবশ্যই স্পেসটা দেখতে পারবেন না, কারণ স্পেস তো প্রিন্ট হইলে বোঝা যায় না। এই 32 এখানে স্পেস আছে একটা। আপনি বলতে পারেন এখানে এগুলা কি, এগুলা তো ব্ল্যাঙ্ক আসছে, এগুলা কোন ক্যারেক্টার? আসলে এই যে টার্মিনাল আপনি দেখতে পাচ্ছেন, এই টার্মিনালে সব ক্যারেক্টার প্রিন্ট করতে পারেন, এটা টার্মিনালের প্রবলেম। ঠিক আছে, নন প্রিন্টেবল ক্যারেক্টারও আছে যেগুলো প্রিন্ট করা যায় না। ঠিক আছে, সেগুলোও ক্যারেক্টার, বাট সেগুলো প্রিন্টেবল না। তো যার ফলে এখানে গ্যাপ আছে। আপনি অন্যান্য জায়গায় দেখলে দেখবেন, বা অন্যান্য টার্মিনালেও দেখতে পারেন, যেখানে এই কিছু কিছু ক্যারেক্টার সাপোর্ট করে। এখানে সবগুলো নন প্রিন্টেবল না, কিছু কিছু আছে আবার প্রিন্টেবল, মানে প্রিন্টেবল, বাট আমার এই টার্মিনালে সাপোর্ট করতেছে না। তো আপনি অন্য টার্মিনালে অথবা ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট দিয়ে রান করে দেখতে পারেন, সেক্ষেত্রে এইখানে ক্যারেক্টারগুলো দেখতে পারবেন। জেনারেলি ওই যে ইমোজি দেই না, লাভ ইমোজি, লাইক টাইক যেগুলো আছে, ওইগুলো আসলে এই প্রথম দিককার এগুলার কোড। আরও অনেক কিছু আছে, দেখেন আপনার এই যে বর্ণমালা, এগুলো কি আমি নিজেও জানি না কোন দেশের বর্ণমালা। তারপরে এই দেখেন আমরা আমাদের প্রোফাইলে কি করি, বিভিন্ন পাঙ্কু পোলাপাইন কি করে, এই যে এইগুলা দিয়ে তার প্রোফাইল বিশাল রকম বড় করে রাখে, আমি স্ক্রল করতে করতে নিচে যাইতেই পারি না, তাই না? এই যে এই ক্যারেক্টারগুলা দিয়ে আসলে করা হয়। এই যে 176, এই তারপর 177 দেখতে পাচ্ছেন। তারপরে এই যে বক্স আঁকার জন্য, বিভিন্ন ঘর আঁকার জন্য কিন্তু ক্যারেক্টার রয়েছে। তারপরে দেখেন এই যে গ্রিক লেটার, আলফা বিটা, তারপরে এটা হচ্ছে কি, এটা কি একটা যেন আমার ভুলে গেছি, যাই হোক, এটা পাই আছে, তারপর সাম, তারপরে সিগমা, অনেক কিছু আছে। ঠিক তো? তারপরে দেখেন এখানে একটা বিশাল বড় সিম্বল আছে, মেবি এটা ইন্টিগ্রেশন। তারপরে আর কি আছে, এই দেখেন এখানে হচ্ছে সেই ওহমিক চিহ্ন। তো বুঝতেই পারছেন অনেক ক্যারেক্টার রয়েছে। এখন আপনি বলতে পারেন হ্যাঁ কম্পিউটার তো এগুলা বুঝে ইংলিশের কথা বললেন, তো ইংলিশে গ্রিক কিন্তু চলে আসছে, কারণ ইংলিশের ভেতরে আসলে গ্রিক ব্যবহার করা হয়, যেমন সাইন থিটা। তো সাইন এইটা নাই ইংলিশে লিখলেন, বা থিটাটা তো আর ইংলিশের অ্যালফাবেটের ভেতরে না, ওটা আবার গ্রিক থেকে আনা। তো আসলে ওই ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখন হাইব্রিড কাইন্ড অফ, যেমন বাংলাও হাইব্রিড, বাংলাতে অনেক ধরনের ভাষায় মানে শব্দই আছে, বর্ণমালার ভেতরে ওরকম কিছু নাই, বাট শব্দের ভেতরে আছে। আর ওদের লেটারের ভেতরেই আসলে ঢুকে গেছে অন্য দেশের লেটার, গ্রিকের লেটার।